প্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আপনাদের জন্য অনেক সুন্দর কিন্তু প্রতিবেদন তৈরি করার জন্য আমরা মাঠে চলে আসছি। একই জমিতে দুইটি তিনটি রকম ফসল ফলায়। পাশের জমিতে কিন্তু আলু এবং ভুট্টা লাগাইছে। আলু এবং ভুট্টা সব জমিতে আলু আর ভুট্টা। পাশের জমিতে সবজি এটাকে আপনার বলি লাপা শাক। এই লাফা শাক মানে লাফ দিয়ে বাড়ে। দেখেন অনেক সুন্দর, অনেক চমৎকার একটা শাক। মানে হয়তো বা কেউ তুলে নিয়েছে তাদের প্রয়োজন মেটার জন্য। তার শাক তুলে নিয়ে গেছে, অনেক সুন্দর শাক। একে ভুট্টা বাড়িতে অনেক সুন্দর, মানে আমাকে ইচ্ছা করতেছে আমি শাকগুলো এখনই খেয়ে ফেলি। না, এখন খাবো না, পরে আসি খাবো। যদি ইচ্ছা থাকে ইনশাল্লাহ তার ওই ব্যক্তিকে বলিয়া আমি কিছু শাক তাদের কাছে নিয়ে যাব। আমি আসলে আপনাদের কি বলবো, এই বলা আমি ভাষা হারিয়ে ফেলতেছি। অনেক সুন্দর একই জমিতে দেখেন, প্রতিটা জমিতে আপনার এক ধরনের দুই ধরনের ফসল। ভুট্টা আলু। আমরা এই যে আলুর যে দাম, আলুর যে ক্রাইসিস, আলু যে মানুষ মানে সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটের কারণে প্রতিটা কৃষক তার মনের থেকে এবং শক্তি যোগায়ে তারা বলছে যে আমরা দেশের আলু উৎপাদন করে আমরা বিশ্বের রপ্তানি করব। কিন্তু আমরা কারো কাছে হাত পাতাবো না, কারো কাছে আমরা যাব না, কিন্তু আমাদের উৎপাদন ফসল আমরাই খাবো। একই জমিতে আলু ভুট্টা লাগাইছে, প্রতিটা জমিতে। প্রিয় আপনারা যারা আছেন, আমি একদম কিন্তু হারিয়ে যাচ্ছি। প্রকৃতির ভালোবাসার জন্য আমি একদম হারিয়ে যাচ্ছি। অনেক সুন্দর সবজি আপনারা আপনারা অতীত দেখে থাকবেন, অনেক সুন্দর। এখানে একদম সবজির গালিচা লাগাইছে, অনেক সুন্দর। আমাকে কিন্তু এখানে শুয়ে থাকতে ইচ্ছা করতেছে, খাইতে ইচ্ছা করতেছে, মানে আমি এখনই কাঁচায় খেয়ে ফেলি। আপনারা আপনারা দেখে থাকবেন, অনেক সুন্দর সবজি। অনেক সুন্দর সবজি উৎপাদন করছে। অনেক ভালো। শুধু আপনারা যদি চান আপনাদের জন্য আমি কিন্তু তাদেরকে বলি আমি নিয়ে যেতে পারি। অনেক সুন্দর সবজি আবাদ করছি, অনেক সুন্দর সবজি। এটাকে বলে মূলা শাক। দেখেন, আপনারা দেখে থাকবেন, অনেক সুন্দর মূলা শাক। আমার ইচ্ছা করতেছে আমি এখনই খাই, আমি এখনই খাবো। না, এখন খাবো না, পরে খাবো। আপনাদের শুধু দেখাচ্ছি আমি। এখানে ফসল আবাদ করছে, এখানে একদম মরিচ, ধনিয়া পাতা আর পালং শাক উৎপাদন করছে। এই পালং শাক অনেক সুন্দর একটা শাক, উৎপাদন করছে। এই শাকটা কিন্তু অনেক ভিটামিন এবং আয়রনযুক্ত, অনেক সুন্দর একটা শাক। এটা খেলে অনেক শরীরের অনেক অনেক উপকার করে। আপনারা এই শাকগুলো খেয়ে থাকবেন। এরকম ভিডিও আপনাদেরকে আমরা দিব। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এইটা জমিনেতে একদম ব্লান দিয়েছে, শুধু খালি ভুট্টা আবাদ করছে। ভুট্টা কিন্তু কতটা ফলে নাই। এই কৃষকের হয়তো বা মানে আদিম চিন্তা চেতনা তারা আছে, কিন্তু কৃষকের যে বিপ্লব ঘটছে, কৃষক যেটা এত সুন্দর ফসল ফলায়, তারা কিন্তু কখনো এটা চিন্তা করে না। আর যারা আধুনিক বিপ্লব এবং মানে শস্য খেতে, শস্য উৎপাদন, মানে জমিতে দেখুন কত সুন্দর এই শস্য ক্ষেত। এখানে কিন্তু ভুট্টা লাগাইছে, ভুট্টাও আছে, সরিষা আছে, অনেক সুন্দর। সরিষা ফুলের সুগন্ধ আমরা নেব। অনেক সুন্দর সরিষা ফুলের সুগন্ধি আমরা নিব, অনেক সুন্দর ফল। আহ আহ ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লাল সবুজের ভিতরে লাল, লালের ভিতরে সবুজ। এই আমার বাংলা, সোনার বাংলা। এত সুন্দর ফসল কৃষক উৎপাদন করে। কৃষককে আমরা অনেক মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন আরও সামনে বিপ্লব, আরও উন্নত মানের ফসল উৎপাদন করতে পারে, ভালো করে উৎপাদন করতে পারে। আমরা সরকার থেকে এবং সাধারণ জনগণ থেকে সকলেই আমরা কৃষককে সহযোগিতা করব। কৃষক আমাদের দেশের অর্থনীতিকে একটা অনেক শক্তি যোগান এবং খাদ্য যোগান দেন। অর্থকরী ফসল উৎপাদন করেন, তার মাথার ঘাম পায়ে ফেলে যদি কৃষি দিবানিশির অনেক সুন্দর ফসল উৎপাদন করে থাকে। শুধু আপনাদের দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদেরকে আরও ভালো ভিডিও দিব ইনশাল্লাহ। চেষ্টা করব আপনারা আমাদের এই ইসমাইল টিভি 4 ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ, ইসমাইল টিভি ইউটিউব
আপনারা আমাদের এই ভিডিওগুলো পেয়ে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। খোদা হাফেজ। আবারও দেখা হবে বিজয়ের মাঠে। এই সুন্দর সবুজ গালিচা, অনেক বড় মাঠ, মাঠের ভিতরে কত রকমের সবজি ফলে হয়েছে, আপনাদের প্রতিটা আমরা ভিডিও করে করে দেখাবো, স্কিপ করে দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।